প্রতি বছর যখনই আয়োজন হবে আমি স্বতঃস্ফূর্তভাবে সারা দেব। আসসালামু আলাইকুম। শিক্ষাবর্ষের প্রথম বর্ষে যারা পড়েছিলেন তাদের পক্ষ থেকে তৈয়বুর রহমান ভাই অনুভূতি নিয়ে আসছেন। তৈয়বুর রহমান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে আজকে এত সুন্দর একটা আয়োজনে আমরা উপস্থিত হতে পেরেছি। এরকম আয়োজন আমাদের প্রত্যেক বছর যদি হয়, আমাদের যারা আমরা অনেক দিন আগে একসাথে ছিলাম, প্রতি বছর যদি আমাদের সাক্ষাৎ হয়, আমাদের সেই পূর্বের কথাগুলো মনে পড়বে। এতে আমাদের বড়দের সাথেও উস্তাদদের সাথেও সাক্ষাৎ হবে, ওনাদের কিছু নসিহত আমরা শুনতে পারবো, যার কারণে আমাদের সামনের জীবনটা চালানোটা, সামনের জীবন পরিচালনা করার আমরা রাহাবারিও পেয়ে যেতে পারবো। এজন্যে যারা ইন্তেজামি কমিটির মধ্যে আছেন, তিনাদের কাছে আমরা এটা আশা করি যে প্রত্যেক বছর যাতে আমাদের এরকম একসাথে হইতে পারি, ওনারা যাতে চেষ্টা করবে, আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতি বছর একত্রিত হওয়ার তৌফিক দান করেন এবং আমাদের উস্তাদদের মূল্যবান নসিহতকে সামনে রেখে আমাদেরকে মওত পর্যন্ত চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে অনুভূতি নিয়ে আসার জন্য অনুরোধ করছি 2008-09 শিক্ষাবর্ষে 2008-09 প্রথম বর্ষের ব্যাচ থেকে মাওলানা আব্দুল্লাহ সিদ্দিক ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে, বিশেষ করে আমাকে অনেক দূর রাস্তা সফর করে এই মিলন মেলায় আসার তৌফিক দিয়েছেন। এবং আরও শুকরিয়া আদায় করি যে আজকের এই নবীন এবং প্রবীণ শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে মুলাকাত করে, সাক্ষাৎ করে এবং আমাদের উস্তাদদের সঙ্গে সাক্ষাৎ করে যে অনুভূতি, যে ভালো লাগা, আসলে হৃদয়ের ভালো লাগাটা মুখ দিয়ে প্রকাশ করা এটা অত্যন্ত কষ্টকর। কিছু কিছু অনুভূতি যেটা মুখ দিয়ে প্রকাশ করা যায় না। আজকের এই জামিয়া সিদ্দিকে এসেই যে আসার পরে দেখা সাক্ষাৎ করার পরে যে অনুভূতি, যে ভালো লাগা, এই ভালো লাগাটা আসলে কোনো ভাষায় প্রকাশ করার মতো সাধ্য আমার মনে হয় কারো নাই। প্রিয় উপস্থিতি, এই জামিয়ার স্মৃতিচারণ 2007 এবং 2008 শিক্ষাবর্ষে বলতে গেলে আমাদের সময় এই প্রতিষ্ঠান এত বিল্ডিং এত ছিল না, শুধু একটা বিল্ডিংই ছিল। যে স্মৃতিচারণ আমরা তখনই মনে করতাম এই প্রতিষ্ঠানের মনে হয় এখনই স্বর্ণযুগ, এই প্রতিষ্ঠানের মনে হয় যৌবন পা অতিক্রম করতেছে। কিন্তু যাওয়ার পরে দেখি আলহামদুলিল্লাহ আস্তে আস্তে প্রতিষ্ঠান তার অগ্রগতি, তার উন্নতি। তো যেখানেই থাকি, যখন জামিয়ার কোনো ভালো সংবাদ শুনতে পাই, জামিয়া সিদ্দিকার যখন ভালো সংবাদ শুনতে পাই, তখন অন্তরের মধ্যে এত ভালো লাগে, এত ভালো লাগা কাজ করে
বিশেষ করে সেই আমরা যখন ছিলাম সেই পুরোনো দিনের স্মৃতিগুলো আমাদের চোখের সামনে আসে। তখন আমাদের এক ভাই বললেন যে বাংলা বাথরুম, এখানে ছিল একটা লম্বা পুকুর, দুজন নতুন পুকুর কাটছিল, এইখানে হাঁটু পানি ছিল, পানি খুব বেশি ছিল না। বশির নাম করে এক ছাত্র ময়মনসিংহের বাড়ি, উনি এখন কাতারে এক মসজিদের ইমাম আছেন। এই পানির মধ্যে যদি একবার নামতে পারতো, মহিষ আছে না, মোষ, মাঝে মাঝে আমাদের মুফতি সাহেব হুজুর অনেকে মহিষ বলেও ডাকতেন, ও একবার নামতে পারলো ওখান থেকে আর উঠতাম না। ওরে লাঠি নিয়ে দেয়, বড় ছাত্র তো, লাঠি নিয়ে দাব দেওয়ার উঠোনো রাখতো। তো সেই স্মৃতিগুলো আসলে এত স্মরণ করি। আর আমরা যেখানে বসে আছি এখানে তো বড় একটা পুকুর ছিল, এই পুকুরের মাঝে মধ্যে এসে পুকুরের পাশে পেয়ারা গাছ ছিল। আসলে সব মিলে আজকে বলতেছিলাম যে জাম গাছটা মাঠের মাঝখানে গেলো কিভাবে। জাম গাছটা ছিল মাঠের এক কর্নারে, এই জাম গাছটা মাঠের মাঝখানে আসলো কিভাবে। তো আসলে জামিয়া বড় হয়েছে, এই জামিয়ার বরকতে আমরা বড় হয়েছি। আমার সামনে উপস্থিত আপনারা বসে আছেন অনেক বক্তা, অনেক মুহতামিম, খতিব, ইমাম, অনেক বড় বড় জামিয়ার শিক্ষক আপনারা বসে আছেন। এই জামিয়ার বরকত, এই জামিয়ার ফসল। বড় হুজুরের একটা স্মৃতি না বললেই নয়। যখন ছাত্র, আমাদের পারিবারিক অবস্থা ভালো ছিল না, আমার মাসিক বেতন অধিকাংশ মাসে আমার বেতন বকেয়া থাকতো। মাঝে মধ্যে 2-3 মাস যখন বকেয়া হয়ে যেত, অফিস থেকে একটা নোটিশ টাঙিয়ে দেওয়া হতো, ব্ল্যাক লিস্ট, এদের খানা বন্ধ। কিন্তু যখন আমরা 2-3 জন এই লিস্টে পড়তাম, এক বক্ত যদি না খেয়ে থাকি, না খেয়ে থাকতাম না, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র ভাইরা, উস্তাদরা আমাদের না খেয়ে থাকতে দিত না। কিন্তু বড় হুজুর তো জানতো যে এদের তো না খেয়ে আছে এরা। এক বক্ত যাওয়ার পরে বিকালের দিকে হুজুর সংবাদ নিত, এই যে যাদের নামগুলো লিস্ট হয়েছে এরা খাইয়েছে কিনা, এরা খানা খাইছে কিনা। হুজুর বাসা থেকে ওই 3 তলা থেকে ভাত এনে আমাদেরকে খাওয়াতেন। আসলে স্মৃতি যখন মনে পড়ে, উস্তাদের প্রতি ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আসলে দেখাতে পারি না। যখনই শুনেছি আজকের এই মিলন মেলা হবে, আমি কাল বিকালে গিয়ে, আপনারা জানেন এটা নাবারণ, যেটাকে ফুলের রাজ্য বলা হয়, গদখালি বাজার, ওইখান থেকে ফুল কিনে 7:30 রাত যখন ঈশান নামাজ পড়ে আমি ওইখান থেকে মোটরসাইকেলে করে ফুল নিয়ে রাত 2টার সময় মাদ্রাসায় এসে পৌঁছেছি। আসলে এটা ভালোবাসার টান, এটা একটা মোহাব্বতের টান। এই জামিয়া আমাদের রক্তে মিশে গেছে। এই জামিয়ার উস্তাদদের ভালোবাসা, এই জামিয়ার মোহাব্বত আমাদের শিরায় শিরায়, ভুলতে পারি না, ভোলা যায় না, ভুলবো না, ভোলা সম্ভব না, হাজারো ভুলতে চাইলেও ভুলতে পারবো না। আলহামদুলিল্লাহ আমাদের শাহাদাত শিক্ষাবর্ষের ছাত্ররা আমাদের এই জামিয়ার শিক্ষকও হয়েছেন, সারা জীবন মনে রাখবেন। এবং শুকরিয়া আদায় করি, এই জামিয়ার ছাত্ররা কোরআন এবং হাদিসের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন সারা, শুধু বাংলাদেশে না, পৃথিবীর আনাচে কানাচে তারা এই কোরআন হাদিসের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছেন। তো এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই যে আমাদের এই মিলন মেলা, প্রতি বছর তো আসরে করলে সেই মিলন মেলার মোহাব্বত থাকে না, যেটা মাঝে মধ্যে 2 বছর 3 বছর পর পর মিলন মেলা যদি হয়, এই মিলন মেলার গুরুত্বও বাড়বে এবং তার যথাযথ মর্যাদাও দেওয়া যাবে। এই জন্য উস্তাদদের কাছে অনুরোধ জানাবো, কিছু 2-4 বছর পর পর অথবা 5 বছর পর পর যেভাবে হচ্ছে এভাবে যদি হয়, তবু আমরা যেন, আর এবং আমাদের এই সময়টা যদি একটু আগে 2-4 মাস আগে যদি দিয়ে দেওয়া যায়, তাহলে আমাদের জন্য এই আশাটা আমাদের জন্য সুবিধা হবে
ইনশাআল্লাহ যতদিন এভাবে দাওয়াত পাবো, যদি আল্লাহ তাআলা আমাদেরকে একেবারে বুড়ো বানায় দেয়, হাতে লাঠি উঠে দেয়, ইনশাআল্লাহ লাঠি হাতে নিয়েও আসার চেষ্টা করবো। পারবো না সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে এই জামিয়ার মোহাব্বত আমাদের দিলের মধ্যে গাঢ় করে দিক। এই জামিয়ার জন্য সবাই দোয়া করবো, উস্তাদ আসাদ ইকরামের জন্য দোয়া করবো। এবং এই জামিয়া যখনই আমাদের কাছে যে কোনো প্রয়োজনে বলবে, আমরা সঙ্গে সঙ্গে লাভবাহিক দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আতিক বিন হাসান ভাইকে। মানুষও খাটাও করছে করতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ জাল্লা জাল্লা শানু ওয়া মা নাওয়ালুহু আমাদেরকে হারানো মুখগুলোকে আবার আমাদের চোখের সামনে বিদ্যমান করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানবের প্রতি, যার অযুত কৃপায় সেই কঠিন মুসিবতের দিন জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পাবে লক্ষ কোটি মানুষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটি মুহূর্তে, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা দণ্ডায়মান করে দিয়েছেন, যেটা অনুভূতি বলতে গেলে শুরু হবে শেষ হবে না। বিশেষ করে আমি একটি দুষ্ট প্রকৃতির ছিলাম, সবাই জানেন। সেইটাকে সামনে রেখে যদি আমি আমার অনুভূতির কথা বলতে যাই তো লম্বা সময় লেগে যাবে। তার মধ্যে থেকে কিছু কথা আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলি, আমার শ্রদ্ধেয় ছেলে তাজ মুফতি আলী আকবর কাসিমি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আমরা সব সময় আমাদের যে ব্যাচটা ছিল, এই ব্যাচের মধ্যে 30 জন আমরা ছাত্র ছিলাম, সবাই সঠিক টাইমে ক্লাসে আমরা আসতে পারছি এবং উপস্থিত হয়েছি। আমাদের ভিতরে একটা এরকম একটা অঙ্গীকার আবদ্ধ ছিল যে আমরা কেউ একদিনও অনুপস্থিত থাকবো না। তো ঘটনাক্রমে আমার এলাকায় একজন মানুষ মারা যায়, তার নামাজ জানাজা হবে রাত 8টায়, অথচ জুমার দিন এখানে আসরের নামাজ এসে পড়ার কথা, অন্তত না হলেও মাগরিবের নামাজ পড়তেই হবে। তো শুধু রাতটুকু আসতে পারি নাই। ঘটনাক্রমে সকালবেলা যে ফজরের পরে যে ক্লাসটা শুরু হয়, আমার বড় হুজুরের ক্লাস, তো ক্লাসে আসতে পারি নাই। হুজুরের কাছে অনেকক্ষণ সময় নিয়েছি, ঘুরছি, কিন্তু হুজুরের হইলো ওরা কোনো সময় আসে না, একদিন আসলো না কেন, এটাই হুজুরের একটু হোক। হুজুরের এটা একটু আমাদের প্রতি ভালোবাসার নজরে দেখতেন যে ওরা সবসময় আসে, ও আসলো না কেন। এটা ভালোবাসার আবেগ থেকে এই অনুভূতি ওনার ভিতরে ছিল। তো আমি মসজিদে ঘুমায় আছি, মসজিদে ছিলাম, থাকতে থাকতে ওই সময় আপনার প্রচন্ড ঝড় তুফান জলোচ্ছ্বাস, ওই আমাদের মসজিদের সামনে একটা গ্যাসের লাইন ছিল, ছাতা পড়ে বিজলি চমকায়, ওটার মধ্যে আগুন ধরছে, অনেক মানুষ জমায়েত হয়েছে, পারে নাই সেটাকে নিভাই ফেলতে। কিন্তু হঠাৎ করে আমার মাথায় একটা বুদ্ধি আসলো, এই যদি বাতাস না পায়, অক্সিজেন না পায়, তা তো নিভে যাবে। তো আমি আমার বেডিং থেকে খাতাটা বের করে এটা ভিজায় নিয়ে একবারে চাপ দেওয়া ধরছি, নিভে গেছে। আল্লাহ তাআলা আমার ক্লাসে বসার মঞ্জুরি হয়ে গেছে। শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের মুফতি শহীদুল ইসলাম সাহেব, যাকে আমি আব্বু বলে সম্বোধন করি। উনি আমাদের শিক্ষকের সাথে কি রূপ আচরণ করতে হবে সেই বিষয়গুলো আমাদেরকে শিখাইছেন, যেটা আমি বাস্তবে এখন প্রশিক্ষণে বাস্তবায়ন করি। উস্তাদ আমাদের কখনো মারেন নাই। কোন ছাত্র যদি অন্যায় করছে, তার জন্য 2 রাকাত নামাজ পড়ে দোয়া করত, সবক না পারলে যদি সবক না পারতাম, ওস্তাদি দেখতাম নামাজে দাঁড়ায় যেত। আমাদের মুফতি আতিকুর রহমান, যাকে সপ্ত আতিক বলে চিনতাম আমরা,
নরম আতিক বলে চিনতাম, আমাকে সবাই শক্ত আতিক বলতো। তো ওই মুফতি সাহেব হুজুর, যেমন এখন মুফতি সাহেব আতিকই বলি, আতিক আমাদের মুফতি ইয়াসিন আরাফাত সাহেব ছিলেন। হুজুরের সামনে দাঁড়াইলে সমস্ত সবক ভুলে যেত। আমাদের 4-5 জনকে সবক শোনাইতো আগে, কিন্তু হুজুরের সামনে দাঁড়াইলে ভুলে যেত। তো এই আতিক যদি পড়া না পারতো, হুজুর কাছে বলতো, কান্নাকাটি করতো, হুজুর আমার মনে হয় পড়াশোনা হবে না। হুজুর সঙ্গে সঙ্গে ওকে বিদায় দিয়ে নামাজে দাঁড়িয়ে আমাদের জন্য দোয়া করতেন। আদর্শ উস্তাদ যাদেরকে বলা হয়। সংক্ষিপ্ত কথা বলতেছি। আরেকজন উস্তাদ আমার, যার নাম মাত্রই উচ্চারণ করলাম, মুফতি ইয়াসিন আরাফাত সাহেব। ওনার ভিতরে, ওনার হাতে কোনোদিন বেয়াত উঠতো না। ওনার ভঙ্গিমা, ওনার বাচন ভঙ্গিতে আমাদেরকে সবক পড়তে বাধ্য করত। এই স্মৃতিগুলো আমাদের ভিতরে স্মরণে থাকে। আর একজন উস্তাদ, যিনি আমাদেরকে সাহিত্য ভাষায় কথা বলার জন্য উদ্গ্রীব করে রাখতেন, হযরত মাওলানা শফিউল বাসার সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হুজুর আমাদের মাঝে উপস্থিত আছেন। হুজুরের কথা না বললেই নয়। হুজুরের কাছ থেকে আমি আমার লেখা আগের থেকে সুন্দর ছিল, কিন্তু হুজুরের লেখাটাকে নকল করার জন্য হুজুরের কাছে বারবার যাইতাম, সেই লেখাগুলা সুন্দর করতাম। সবচেয়ে বেশি মজার বিষয়টা হলো, আমাদের উস্তাদ যারা ছিলেন মনে হয় যেন আমাদের বন্ধু। ওনারা আমাদেরকে উস্তাদের মতো করে শাসন করেন নাই, বন্ধুর মতো আগলে রেখে আমাদেরকে মাঠে নিয়ে খেলাধুলা করতেন। এমন খেলাধুলা হইতো, উস্তাদ এক পাশে যাইতো, আমরা এক পাশে যাইতাম। ওই খেলার সময় যে বিষয়টা হয়তো একজনের সাথে ধাক্কা লাগতো, এবং এটাও দেখছি, এটাও হয়ে গেছে, আমাদের মুফতি শহীদুল ইসলাম সাহেবের পায়ের গোড়ালিটা ভেঙে গিয়েছিল। এরপরেও আমাদেরকে খেলা থেকে বিরত রাখেন নাই। এরকম স্মৃতিচারণ অনেক। আমরা এই পুকুরে বিশাল বড় বড় মাছ মারছি, মাছ বিক্রিও করছি, প্রতিষ্ঠানের বিশাল বড় বড় মাছ মারছি। আমাদেরকে বিশাল বড় বড় মাছগুলো হাতিয়ে দিত, আমরা রান্না করে উস্তাদেরকে নিয়ে খাইতাম। এটা হলো একটু মজার জন্য কথাগুলো বললাম। এখন যে অনুভূতিটা আমি প্রকাশ করতেছি, আমি আপনাদের দোয়ায়, আমাদের উস্তাজি মুহতারাম যারা আছেন, ওনাদের নেক দৃষ্টির কারণে, ওনাদের পবিত্র মুখের জবানে আজকে আমি যতটুকু পৌঁছাইছি এতটুকু পৌঁছার কথা না। তো আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় থাকি, আমাদের প্রশিক্ষণ করাই, নুরানি বোর্ডের যে প্রশিক্ষণগুলো করাই, এই প্রশিক্ষণে অনেক ছাত্র থাকে, মাওলানা থাকে, মুফতি থাকে, হাফেজ থাকে, জেনারেল শিক্ষিত থাকে। এদের ভিতর থেকে অনেকজন লোক মারা যায়, আমাদের একটা গ্রুপ করা থাকে, ওই গ্রুপের মধ্যে সন্তান আসে। তখনই আমরা তাদেরকে নিয়ে, বা যে প্রশিক্ষণে থাকি, ওই যে লোক মারা গেছে তার জন্য আমরা দোয়া খেয়াল করি, কোরআন তেলাওয়াত করি, কোরআন খতম হয়, মাঝে মধ্যে দোয়া হয়। এখন আমাদের যে এই যে আপনা না করার আগ পর্যন্ত আমরা এখন এখানে যে আসছি, একেবারে অচেনা হয়ে গেছে। অথচ সবসময় তার সাথে দেখা দেখি হইতো, বয়সের ছাপে দাড়ি মুখ পেকে, মোজ পেকে গেছে, এমন অবস্থায় দেখে চিনতে পারতেছি না। বলতেছে, আতিক ভাই, ওই যে আমি অমুক জায়গায় অমুক সময়। এই যে যদি আপনার আকার হইতো, আমরা যদি কেউ মারা যেতাম, কোনোদিন হয় না যে মনেও করতো বা তার চেহারা সামনে আসতো, আর দোয়া তো দূরের কথা। এখন এই আপনা করা যাদের মাধ্যমে হয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন এই বিষয়টাকে কিয়ামত তাক ধরে রাখার তৌফিক দান করেন। অন্ততপক্ষে কেউ যদি হতদরিদ্রের মধ্যে পড়ে যায়, মুশকিলের মধ্যে পড়ে যায়, অনেক সময় আমি এ পর্যন্ত আমার শরীর থেকে 11 বার রক্ত দিয়েছি, কিন্তু এই 11 বার রক্ত দিয়েছি আমাদের ছাত্রের মাধ্যমে বা ছাত্রের পরিবারের মাধ্যমে গেছে এরকম না। যদি আমাদের এরকম একটা সম্পর্ক থাকে, হঠাৎ একটা জেলায় একটা রক্তের প্রয়োজন, তাৎক্ষণিক রক্তের প্রয়োজন, তখন আমরা আমাদের গ্রুপ থাকে বা থাকে, আমাদের ছাত্র থাকে, আমরা বলে দেবো যে ভাই অমুক জায়গায় আমার ছাত্র বন্ধু আছে, আমার ছোট ভাই আছে, রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি একটু গিয়ে এখানে রক্ত দিতে পারবা কিনা। এটা একটা হবে। দ্বিতীয়ত হবে, কোনো ওলামায়ে কেরাম এই পথ থেকে চলে যাচ্ছে, যদি আমাদের সাথে সম্পর্ক থাকে, আমাদের সাথে পরিচিত থাকে, তাহলে ওকে আইনা আমি একটা কাজ করাই দিয়ে ওকে দিনের মধ্যে জড়াই দিতে পারবো। আরেকটা বিষয় হলো, আমাদের ভিতরে যদি কেউ হতগ্রস্ত মধ্যে পড়ে যায়, ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যায়, আমরা যারা আছি, একের বোঝা 10-এর লাঠি, একটা কথা আছে। আমরা যদি 1000, 2000, 5000 করে টাকা দিয়ে ওকে একটা ব্যবসার মধ্যে জড়াই দিতে পারি, তাহলে সেই বিষয়টা থেকে চলে আসলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন চতুর্দিকে কান খোলা রেখে, চোখ মুখ খোলা রেখে, সবাই যেন সবার সহযোগিতা, এবং এই জামিয়ার যত কাজ হবে প্রত্যেকটা কাজের মধ্যে, হোক অর্থ দিয়া,
না হোক দুয়ার মাধ্যমে, না হয় পরিশ্রমের মাধ্যমে, না হয় মেধা কাটিয়ে যেন আমরা এই প্রতিষ্ঠানকে আরো অগ্রযাত্রার দিকে ঠেলে দিতে পারি, আমরা যেন এই প্রতিষ্ঠানকে আকাশচুম্বী করে দিতে পারি। সকলের নজরে নজরে এই প্রতিষ্ঠান থাকে। জামিয়া সিদ্দিকিয়া জাদুচর মাদ্রাসা বলে পরিচিত। এখন এই মাদ্রাসাটার কথা আমি আমার সারা বাংলাদেশে বলি, জাদুচর মাদ্রাসা, যেহেতু আমি সারা বাংলাদেশে ঘোরাঘুরি করি আপনাদের দোয়ায়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে একজন আরেকজন পাশে দাঁড়ায় যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, এবং এই মৃত্যুটা যেন হয় আমাদের খুশির মৃত্যু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আতিক বিন হাসান ভাই সারা দেশব্যাপী আমাদের পক্ষ থেকে আমাদের অত্র জামিয়ার সূর্য সন্তান হিসাবে আলো বিলিয়ে চলছে। আমরাও গর্বিত, আমাদের ওস্তাদগণও এতে খুবই আনন্দিত। এই পর্যায়ে অনুভূতি নিয়ে আসার জন্য অনুরোধ করছি 2005-06 শিক্ষাবর্ষ থেকে ভাই তরিকুল ইসলাম ভাই। আলহামদুলিল্লাহ, আমরা শেষের দিকে চলে আসছি, আমাদের কৃতি শিক্ষার্থী অনুভূতি পর্বের শেষের দিকে চলে আসছি। কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের উস্তাদগণ আমাদের সামনে নসিহা পেশ করবেন। সেজন্য সকলেই আন্তরিকতার সাথে বসি, ধৈর্যের সাথে বসি। বাহিরে যারা ঘোরাঘুরি করছি আমরাও ভিতরে চলে আসি। উস্তাদগণ উপস্থিত আছেন, উস্তাদদের দীর্ঘ সময় দেখার সৌভাগ্য আমাদের হয় না। আমাদের কাছে প্রকাশ করেছি, বলেছি যে আমরা এভাবে হুজুর আমাদেরকে পড়িয়েছিলেন। তখন শুদ্ধ ভাষার বিষয়ে গুরুত্বের কথা বলেন, এবং আদি হুজুর গত বছর যেই শব্দে বলেছিলেন তার কিছুটা শব্দ আমার মনে আছে। আদি হুজুর বলেছিলেন যে আমার নবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুদ্ধ ভাষা শেখানোর জন্য মায়ের দুধ থেকে বঞ্চিত রাখা হয়েছে। অন্তত 2টা বছর 7টা বছর মায়ের আদর স্নেহ এবং মায়ের বুকের দুধ থেকে আমার নবীকে শুধুমাত্র শুদ্ধ ভাষা শেখানোর জন্য বঞ্চিত রাখা হয়েছে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় একটা সুন্নাত। সুতরাং আদি হুজুরের এই আবেদন সব সময় থাকে। এবং মাদ্রাসা মদিনায় এখন তো মাদানী মক্তব চালু হয়েছে, আপনারা জানেন। তো আমরা প্রবেশের সাথে সাথে তাদের আমাদের সাথে সাক্ষাৎ, আমাদেরকে মাদানী মক্তবের ছাত্ররাই স্বাগত জানানো যেটাকে বলে। তো প্রবেশের সাথে সাথে তারা আমাদের সাথে মুসাফা করে এমন সুন্দরভাবে শুদ্ধ ভাষায় আমাদেরকে কথা বলেছে, আমরা আসলে কি যে বলবো এটা আসলে প্রকাশ করার ভাষা নেই। আমাদের অনেক ভালো লেগেছে। যাওয়ার পরেই আপনারা কেমন আছেন, কোথেকে এসেছেন, বাড়ির সবাই ভালো আছে কিনা, আমাদের মতো আপনাদের কোনো বাড়িতে সন্তান আছে কিনা, তাদের এখন কেমন লাগবে, এরকম আমাদেরকে একেবারে পরিচিতের মতো তারা করে নিয়েছে। তো মাদানী মক্তবের এই চিন্তাগুলো আমরা গ্রহণ করার চেষ্টা করব। আদি হুজুরের আসলে যে সমস্ত চিন্তা, যে সমস্ত কাজ, এগুলো আদি হুজুরের একার নয়, এগুলো আমাদের সকলেরই। আর যেহেতু এই জাদুচর মাদ্রাসা এটা মাদানী হিসাবের, এবং আমাদের মোতায়েম হুজুর চেষ্টা করেন মাদ্রাসাতুল মদিনার কাছাকাছি যতটা যাওয়া যায়, এবং সেই চেষ্টা থেকেই আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসা মদিনার কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি। তো এই একটা শুদ্ধ ভাষার বিষয়ে আদি হুজুরের অনেক গুরুত্ব আদি হুজুর গতবার মজলিসে দিয়েছেন। আর এবারের মজলিসের শুরুতে আদি হুজুর প্রথম যেভাবে কথা শুরু করেছেন, আদি হুজুর বলেছেন যে সন্তানের সাথে বাবা আর মায়ের পার্থক্যটা কতটুকু। একটা সন্তানের সাথে মা আর বাবার সম্পর্কের পার্থক্যটা কতটুকু। আদি হুজুর বলেছেন যে মা সন্তানকে যেই আদর স্নেহ এবং যে ভালোবাসা দেন, এটা সন্তানের জন্ম থেকে নিয়ে সন্তানের মৃত্যু পর্যন্ত মা যতদিন বেঁচে থাকে একই রকম থাকে, এর মধ্যে কোনো পরিবর্তন হয় না। কিন্তু বাবার বিষয়, বাবা সন্তানের প্রতি যে ভালোবাসাটা, এটা শৈশবে একেবারে শুরু থেকে অনেক বেশি থাকে। এরপরে আস্তে আস্তে যখন বয়স বাড়ে, তখন সন্তানের সাথে আর বাবার সাথে আস্তে আস্তে আজনবিয়ত দিবসের কথা বলেছেন। যে আজনবিয়ত বলতে আদি হুজুর এই ব্যাখ্যা করেছেন যে এটা অপরিচিতির যে আজনবিয়ত সেটা না, এটা হলো সম্পর্কের নৈকট্যের যেই
নৈকট্য থাকা, ওইটার আজনবিয়ত তৈরি হয়ে যায়, অর্থাৎ সন্তান আর বাবার মধ্যে তখন সংকোচের সম্পর্ক শুরু হয়ে যায়। বাবাও সংকোচ করে যে সন্তানকে কি এই কথাটা বলতে পারবো কি পারবো না, কিন্তু মা কখনো সন্তানের প্রতি এরকম হয় না। এই কথাটা আদি হুজুর এজন্য বলেছেন যে মাদ্রাসার সাথে ছাত্রদের সম্পর্কটা কেমন হবে। আমরা মুখে তো বলি আমরা আপনা, এবং যারা শিক্ষক আছেন তারাও মুখে উচ্চারণে বলি আমরা আবা বাবা, কিন্তু সেটা আমাদের আচরণে কতটুকু প্রকাশ পায়। তো আমরা আদি হুজুর বলেছিলেন যে আমরা চেষ্টা করব, আমরা যারা ওস্তাদ আছি আমাদের সকলকে সে সময় বলেছিলেন যে তোমরা যারা এখন বিভিন্ন মাদ্রাসার উস্তাদ আছো তারা আদর্শ বাবা হওয়ার চেষ্টা করো, আর প্রতিষ্ঠানকে আমাদের আপনাদের জন্য মা হিসাবে গড়ে তোলার চেষ্টা করো। অর্থাৎ প্রতিষ্ঠান থাকবে মা, আর যারা শিক্ষক আছেন তারা থাকবেন বাবার স্থলে, আর সন্তান যেন আপনার যারা আমরা বলি আমরা যেন বাবার সাথে এবং মায়ের সাথে সম্পর্ক যেন তাদের যেরকম সম্পর্ক থাকার কথা সেরকম সম্পর্ক যেন আমরা তৈরি করতে পারি। এবং আদি হুজুর বলেছেন যারা বাবা আছো তারাও নিজের সন্তানের সবসময় এই জিজ্ঞাসাটা করবে যে আমার রক্তের সন্তান আর আমার এই যে রুহানি সম্পর্কের যে সন্তান, এদের মধ্যে কি আমি কোনো পার্থক্য করছি কিনা। কিছু কিছু জায়গায় তো পার্থক্য, এটা আল্লাহ তাআলার যে বিধান সেই অনুযায়ী পার্থক্য থাকবে, কিন্তু যেখানে পার্থক্য থাকার কথা নয় সেখানে আমি পার্থক্য করছি কিনা। যদি পার্থক্য করা হয় তাহলে আমি আদর্শ বাবা হতে পারলাম না। আদি হুজুর এই মজলিসে আরেকটা বলেছিলেন যে বর্তমানে আমরা যারা শিক্ষক আছি আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে সবচেয়ে গুরুত্বের সাথে, সেটা হলো যে আগেকার ছোট যারা ছিল তাদের আর বর্তমানের ছোটদের মধ্যে অনেক পার্থক্য। আগেকার যারা ছোট, আমরা যখন ছোট ছিলাম, আদি হুজুর এভাবে বলেছেন যে আমি যখন নিজে ছোট ছিলাম তো আমি আমাদের বড়দেরকে কখনো বাছাই করতাম না, পরীক্ষা করতাম না, যাচাই করতাম না, কিন্তু বর্তমানের ছোটরা বড়দেরকে পরে পরীক্ষা করে, দেখে, যাচাই করে। এই জন্য আদি হুজুর আমাদেরকে বলেছেন যে আমাদের সকলের এই চিন্তা করতে হবে যে আমার প্রতিটা উচ্চারণ, আমার প্রতিটা আওয়াজ, আমার প্রতিটা কথা, এগুলো আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে। আদি হুজুর এখানে বলেছেন একজন বাবাকে বর্তমান সন্তানরা পড়ে, একজন শিক্ষককে ছাত্ররা পড়ে। এবং আদি হুজুর বলেছেন যে সপ্তম বর্ষ তথা দাওরায়ে হাদিসের যে ছাত্র, এই ছাত্রকে মেশকাত থেকে নিয়ে একেবারে প্রথম বর্ষের ছাত্ররা সকলে পড়ে, তার প্রতিটা আচরণ, প্রতিটা জিনিস খেয়াল করে, গ্রহণ করে কি করে না সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু সকলে পড়ে। তো এই বিষয় খেয়াল রেখে আদি হুজুর বলেছেন যে আমাদের এখন আর আগের মতো অসতর্কহীনভাবে চললে সেটা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য ক্ষতির কারণ হবে। তো মাদ্রাসাতুল মদিনার এই চিন্তাগুলো আরো অনেক আছে, এগুলো মনে থাকারও বিষয় নয়। তো সময় অনেক হয়ে যাচ্ছে, আমি একটু দীর্ঘ সময় নেওয়ার জন্য সকলের কাছে আমি ক্ষমা চাচ্ছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং এর মধ্যে যা কল্যাণ, সকল কল্যাণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আমাদের প্রিয় শ্রদ্ধেয় অত্র জামিয়ার নক্ষত্র শিক্ষার্থী, আমাদের গৌরবের ধন মাওলানা তরিক ভাই চমৎকার অনুভূতি এবং স্মৃতিচারণমূলক কথা বললেন। আমাদের একটি মাদানী নিসাব, আমরা মাদানী নিসাবের সূত্রে এখানে গাথা, সেজন্য মাদানী নিসাবের উদ্ভাবক যিনি আদিব শাহ হুজুর হাফিজাহুল্লাহ, হুজুরের কিছু কথা আমরা এখান থেকে নিলাম, এটা আমাদের পাথেয়। সেজন্যই বড় ভাইকে দীর্ঘ সময় আমরা বড় ভাই থেকে কথা শুনলাম। এই পর্যায়ে অনুভূতি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের 4-5 শিক্ষাবর্ষ থেকে মাওলানা রুহুল আমিন ভাইকে। অনুভূতি নিয়ে আসছেন
মাহাদি ভাই, অনুভূতি নিয়ে আসছেন মাহাদি ভাই। এখানে সকলকে ভাই বলছি, অনেকে অনেক বড় যে জাতীয় পর্যায়ের ব্যক্তি, কিন্তু আমরা তো এক তালিকা এক ছাদের মানুষ। সেই জন্য ছোট বড় সকলেই বড়দের কাছে ক্ষমা চাই, ছোট বড় সকলেই ভাই ভাই আমরা। السلام عليكم ورحمة الله. إن الحمد والنعمة لله. الحمد لله. আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ পাক আমাকে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার একজন আদনা ছাত্র হওয়ার তৌফিক দান করেছেন। আসলে আমার গোটাটাই জামিয়া সিদ্দিকিয়ার কাছে ঋণী। একদম সেই ছোট্ট বয়স থেকে নিয়ে আজ অব্দি নিজেকে যতটুকু গঠন করতে পেরেছি, আমি সর্বদিক থেকে মাদ্রাসার কাছে ঋণী। কয়টা বলবো, অনুভূতির জমা হয়ে আছে কিন্তু নিশ্চিত হতে পারছে না। কারণ হচ্ছে অনেক সুখে বা অনেক আনন্দে মানুষ কথা বলতে পারে না। আমার অবস্থাও ঠিক তাই। আমার আসলে যে গ্রাম এখানে বসে আছেন, তাদের অসংখ্য অগণিত অনুগ্রহ আমার উপরে। সর্বপ্রথম যে কথাটা বলবো, আমাদের শ্রদ্ধেয় অত জামিয়ার সুনামধন্য প্রিন্সিপাল শরীফুল হাদিস আল্লামা আলী আকবর কাসমি দামাত বরকতুল্লাহ আলিয়ার অসংখ্য এহসান রয়েছে আমার উপরে। আমি যখন ভর্তি হই খুব ছোট বয়সে এখানে, তো একটা সময় এমন সময় আসলো যখন আমি 15 টাকা দিয়ে খেতে পারতাম। হঠাৎ করে পারিবারিক অসচ্ছলতা দেখা দিল। আব্বা ছিলেন না, ভাইয়েরা আমাকে তাদের সামর্থ্য অনুযায়ী টাকা দিয়ে এখানে ভর্তি করান। সে শুধু নারায়ণগঞ্জ থেকে আমার আসা। তো যখন শেষের দিকে চলে আসছিলাম কিতাবখানায়, 3য় বর্ষের শেষের দিকে বা 4th বর্ষের শুরুতে, এরকমের পারিবারিক দুর্ঘটনা দেখা দিল। তো হযরত আমার টাকাটা যদি কমিয়ে না দিত, আমার ফ্যামিলি, আমি যে মেজাজের তার উল্টা মেজাজের। আপনারা আমাকে অনেকটা গোবরে পদ্ম ফুল বলতে পারেন। মানে ফ্যামিলির সবাই হচ্ছে বেদাতকে মেনে চলে আর কি, বিভিন্ন মিলাদকে নারায়ণগঞ্জের মন্দিরের খুব প্রভাব। তো সেখান থেকে উঠে আসা এবং আল্লাহ তাআলা সত্যি লাগিয়ে রাখছে। এখান থেকে আমার হয়তো এলমি অনেক কিছু শিখতে পারি নাই, এলমি ধন্যতার মধ্যে সর্বদাই আছে, কিন্তু কিছু কিছু জিনিস শিখছে যেগুলো আমাকে আজকে এই পর্যন্ত আসার রাস্তা করে দিয়েছে। তার মধ্যে সর্বপ্রথম হলো ফজরের আগে ওঠা। এটা একটা দুর্বল মানুষকে সবল করে দেয়। যারা আমার সাথে পড়েছেন, আমার এলবে দুর্নতের কথা আপনারা জানেন। আমি কিন্তু ভালো এরকমের ছাত্র ছিলাম না, খুব দুর্বল প্রকৃতির একজন ছাত্র ছিলাম। এবং মাগরিবের আগের দোয়া, এগুলো মোহতামিম সাহেব হুজুর যদি ওই সময় আমাদেরকে এভাবে তরবিয়ত না করতেন, এই মেজাজটা আমাদের মধ্যে না দিতেন, এবং নামাজে আগে যাওয়া, নামাজ থেকে পরে আসা, এই যে জিনিসগুলো, এই আমলগুলোর কথা যদি হুজুরের মুখ থেকে না শুনতাম, হুজুর যদি আমাদেরকে সেভাবে তরবিয়ত না করতেন, তাহলে আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগই হইতো না। হয়তো বা এখন হয়তো কোনো বাসের হেলপারি হিসাবে অথবা মাথায় মুড়ি ছুরি নিয়ে এখানে সেখানে ঘুরে ফেরি করা ছাড়া দিতে কোনো পথ থাকতো না। তো এই মাদ্রাসা অনেক এহসান, মাদ্রাসার অনেক দয়া আছে আমাদের উপরে, সকল ছাত্রদের উপরেই। এবং আমাদের ওস্তাদ ছিলেন যার থেকে সামান্য পরিমাণ সাহিত্যের রস ও কষ পেয়েছে, ওস্তাদ মুহতারাম শফিউল বাসার আহমদ বরকতুল্লাহ আলিয়া। হযরতকে অনুসরণ করে, মানে ওই রকম না, মানে সাহিত্যের খুব বড় কিছু না, টুকিটাকি পারি আর কি। আল্লাহর রহমতে এখন একটা মাদ্রাসাতে দারুল ইমামের দায়িত্ব পালন করছে। এবং হুজুরের ফেসবুকে আসা হয় না, কিন্তু ফেসবুক থেকে হুজুর যেগুলো দেন, পোস্ট করেন, সেগুলো থেকে মাদ্রাসা যখন এখানে ওস্তাদ ছিলেন হুজুর, এখান থেকে যে কার্যক্রমগুলো পরিচালনা করতেন, ওইগুলো দেখে দেখে আমি আমার মাদ্রাসাতে ঠিক একই নিজামে চালানোর চেষ্টা করি। যার কারণে এখন আমি ওই রকম সফল উস্তাদ হতে না পারলেও ব্যর্থ উস্তাদ বলে কেউ বলতে পারবে না। চেষ্টা করি আর কি উস্তাদদেরকে ফলো করার জন্য। দ্বিতীয়ত অন্য উস্তাদ যারা ছিলেন তাদেরও অনেক অনুগ্রহ আমাদের উপরে আছে। সর্বোপরি আমরা জামিয়া সিদ্দিকার একজন আপনা হিসাবে গর্ব করার মতো। আর একটা কথা বলে রাখি,
আমার মাদ্রাসার উস্তাদ সে একদিন বলছিল যে কোন জায়গায় পড়লে ভালো হাফেজ হওয়া যায়। আমি তাকে বলছিলাম যে আমি অত শত জানি না, আর অত শত মাদ্রাসা সম্পর্কে আমার জানা নেই, ইন্টারন্যাশনাল ইস্যু। কিন্তু আমি একটা মাদ্রাসার খবর জানি যেখানে প্রিন্সিপাল সাহেব ফজরের সময় ফজর আগে এসে উস্তাদদের সাথে ছাত্রদের সবক শোনে, এবং ওইখানকার ছাত্ররা আলহামদুলিল্লাহ এখন দেশ বিদেশে সুনামের সাথে ইমামতি করতেছে। তো হুজুর আমার কথায় প্রভাবিত হয়ে হুজুরের সন্তানকেও জামিয়া সিদ্দিকিয়া দেওসখানায় ভর্তি করে দিয়েছে। এতটুকু আর কি হয়তো ভাই করতে পারছে। তবে এই সমস্ত যে আপনার অনেক ছাত্র ভাইরা আসছেন, ওনাদেরকে দেখে আসলে অনেক ভালো লাগে। আবার যদি মাঝে মাঝে এরকম হয়, যদি তখন তো আমাদের সামর্থ্য ছিল না, এখন যদি আমাদের সামর্থ্যের ভিতরে মাদ্রাসার জন্য কিছু করার যদি আহ্বান আসে, নিজে এবং আমরা যারা আছি সকলে ঐক্যবদ্ধভাবে যদি চেষ্টা করি, মাদ্রাসার যে সমস্ত কাজগুলো উস্তাদরা আমাদের থেকে কামনা করেন আমরা সহযোগিতা করার জন্য, সকলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করলে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে সফলতা দান করবেন, পরকালে জিন্দেগির মধ্যে সফলতা দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই থেকেও চমৎকার অনুভূতি শুনলাম। এরকম অনুভূতি এবং অভিব্যক্তি বর্তমান অবস্থার সংবাদ আমাদের অনেক আছে। জামিয়া সিদ্দিকিয়া তো এটা তো অতুলনীয়। এখান থেকে কত মুহতামিম আছেন, তৈরি হয়ে গিয়েছেন। শেখুল হাদিস এখান থেকে তৈরি হয়ে গেছেন, মুহাদ্দিস তৈরি হয়েছেন, মুফতি তৈরি হয়েছেন, বড় ইমাম তৈরি হয়েছেন, বড় খতিব তৈরি হয়েছেন। সারা দেশে আমাদের এই জামিয়ার বার্তাই, জামিয়ার আলো এখান থেকে যা গ্রহণ করা হয়েছে নবী ইলম, সেটার বিতরণ করে চলছে। এই গল্পগুলো শুনলে আমাদেরও ভালো লাগে, আমাদের ওস্তাদগণেরও ভালো লাগে আশা করি। এই পর্যায়ে আমাদের জামিয়া সিদ্দিকিয়া জাদুচর মাদ্রাসার কিতাব বিভাগের প্রথম ব্যাচ, মাদানী সাহেবের প্রথম ব্যাচ থেকে আলোচনা করার জন্য অনুরোধ করছি ভাই নাসির উদ্দিনকে। নাসির ভাই আমাদেরকে কিছু অনুভূতি শোনাবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের উস্তাদদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য একটি সুযোগ করে দিয়েছে। আসলে আজকের এই পুনর্মিলনী এবং প্রাক্তন ছাত্রদের মিলন মেলা, এই পুনর্মিলনী শব্দের মধ্যে একটি আনন্দ লুকিয়ে আছে। যে আনন্দটা আমরা দীর্ঘদিন এই আনন্দ থেকে বঞ্চিত ছিলাম, আজকে আমাদের উস্তাদে মোহতারামের আহ্বানের বদৌলতে আমরা সেই আনন্দগুলো আবারও প্রত্যেকের মাঝে শেয়ার করার সুযোগ তৈরি হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি অত্র মাদ্রাসায় 1998 সালে এসেছি। 2008 পর্যন্ত নাজারা হেফজ শুরু করে শেষ করেছি, শুনিয়েছি এবং কিতাব বিভাগ 4র্থ বর্ষ পর্যন্ত এখানে করেছি। তো জাদুচর মাদ্রাসা, এটার স্মৃতিচারণ, এটার ইতিহাস এবং এর প্রেক্ষাপট এটা আলোচনা করলে আমাদের মধ্যে এমন অনেক ছাত্র আছে যারা এর আলোচনায় কয়েক রাত পার করতে পারবে। তবে আমার তাজেবা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয় তিনটি বিষয়কে সামনে রেখে। কিছু প্রতিষ্ঠান এমন আছে যেটা লাল গোলাপ এবং গালিচার উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়। কিছু প্রতিষ্ঠান এমন আছে যে প্রতিষ্ঠানগুলো চোখের পানির বদৌলতে প্রতিষ্ঠিত হয়। কিছু প্রতিষ্ঠান এমন আছে যে প্রতিষ্ঠানগুলো রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়। তো আলহামদুলিল্লাহ, এটা আমরা অপরে বলতে পারি যে জাদুচর মাদ্রাসার প্রতিষ্ঠান এই পর্যন্ত আসার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আমার ব্যক্তিগত জীবন থেকে দেখেছি, এই প্রতিষ্ঠানের পিছনে দুটি জিনিস সবচেয়ে বেশি আমাদের মোহতারাম
মোহতামিম সাহেব হুজুরের শেষ রাতে রোনাজারি, চোখের পানি আর রক্ত, এই প্রতিষ্ঠানের পিছনে রক্তেও ঝরছে, সেটাও আমরা সকলে জানি। তো এটা বলা বাহুল্য যে প্রতিষ্ঠানের জন্য রক্ত কবুল হয়েছে, যে প্রতিষ্ঠানের জন্য চোখের পানির কবুল হয়ে গেছে, সেই প্রতিষ্ঠান ইনশাআল্লাহ কোনোদিন ঠেকাবার নয়। আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করেছেন, এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা আরো অনেক দূর পর্যন্ত নিয়ে যাবেন ইনশাআল্লাহ, আমার বিশ্বাস। তবে আমরা যারা এই প্রতিষ্ঠানের সন্তান আছি, আমরা যদি এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকতে পারি, তাহলে আমরা মনে করি আমাদের জীবন সফল হওয়ার জন্য, আমাদের জীবন সুন্দর হওয়ার জন্য এটা অনেক বড় একটি মাধ্যম হবে। তো যে প্রতিষ্ঠান আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, সেই প্রতিষ্ঠানের সাথে আমরা প্রত্যেকে মশওয়ারা দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, যখন আমাদেরকে যেভাবে আমাদের ওস্তাদে মুহতারাম আহ্বান করবে, আমরা সেই আহ্বানে লাব্বাইক বলার জন্য তৈরি আছি ইনশাআল্লাহ। তো আমি আমার ক্ষুদ্র জায়গা থেকে আমার একটি প্রস্তাবনা আমি আমার অত মাদ্রাসার আবনা ফুজালা সকলের কাছে আমি রাখতে চাই। আমরা এটা দেখেছি এবং দেখতেছি, মাদ্রাসা গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশে যে বাড়িটা রয়েছে, এই বাড়িটা ওই সময় আমাদের হুজুর নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন, এটা আমাদের মাদ্রাসার বন্দোবস্ত হয়নি। এই জায়গাটা যদি মাদ্রাসার আয়ত্তে চলে আসে, মাদ্রাসার বিশাল একটা প্ল্যাটফর্ম এবং অত্যন্ত চমৎকার একটি সিনারি আমাদের সামনে চলে আসে। তো একটা সময় যখন হুজুর চেষ্টা করেছেন, অর্থের ব্যবস্থা ছিলেন, লোকজন ছিলেন, আগের হালত এখন নাই। যারা তখন দিয়েছেন তারা এখন দিচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানের ফলগুলোকে সারা পৃথিবীতে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে। আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে একটু এগিয়ে আসি এবং আমরা যদি আমাদের ওস্তাদকে অভয় দিতে পারি, যদি ইনশাআল্লাহ আপনি এগিয়ে যান, আমরা আপনার সন্তানরা আপনার পাশে আছি। আগামী 6 মাসের মধ্যে আমরা এই জায়গাটা মাদ্রাসা বন্দোবস্ত করার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন, নিজে পারি, বন্ধু থেকে নিয়ে পারি, প্রবাসের বন্ধু থেকে নিয়ে পারি, সমাজের আমার মুসল্লিদের কাছ থেকে নিয়ে পারি, যেইভাবে হোক আমরা ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠানের জন্য এই জায়গাটার বন্দোবস্ত ফায়সালা করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের ওস্তাদেরকে এই ওয়াদাটা বা আমাদের ওস্তাদের কাছে আমরা এই আবেদনটা রাখতে পারি যে ইনশাআল্লাহ যত টাকা লাগুক ইনশাআল্লাহ আমরা 6 মাস 1 বছর একটা সময় নেই, ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে এই ব্যাপারে আশা করি আমাদের এই প্রস্তাবনা হুজুর ইতিবাচক হিসেবে দেখবেন, আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করবেন। যদি আমাদের ওস্তাদ আহ্বান করে ইনশাআল্লাহ আমরা যেখান থেকে পারি আমরা এই প্রতিষ্ঠানের সাথে ইনশাআল্লাহ সম্পৃক্ত থাকার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ। তো এটা আমার একটি প্রস্তাবনা। আরেকটি প্রস্তাবনা হচ্ছে যে আমাদের এই যে একটি মিলন মেলা, পুনর্মিলনী, এই পুনর্মিলনীকে সামনে রেখে আসলে দীর্ঘদিনের দেখা সাক্ষাৎ হয় না এমন অনেক বন্ধুদের সাথে, ভাইদের সাথে, ছোট ভাই, বড় ভাই, প্রাক্তন এবং নবীন প্রবীণ সকলের সাথে একটা সৌজন্যমূলক সাক্ষাতের একটা সুব্যবস্থা, এই ব্যবস্থাটা যেন একেবারে অব্যাহত থাকে, সেই জন্য এটাকে বাস্তবায়ন করার জন্য একটা কমিটি হোক, একটা ফান্ড হোক, এবং এই ফান্ডের জন্য আমাদের কি কি করা প্রয়োজন সেটাকে আমরা সামনে রেখে আমরা যদি বাড়তে পারি, তো সকলের মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ আচরণ, সৌহার্দ্যপূর্ণ একটি পরিবেশ তৈরি হবে। পাশাপাশি আমাদের পক্ষ থেকে আমরা যদি একটা ফান্ড করতে পারি, এই ফান্ডে আমি প্রতি মাসে 100 টাকা পারি, 200 টাকা পারি, 500 টাকা পারি, যে যার যতটুকু সামর্থ্য আছে আমরা যদি শরিক হই, আমাদের টাকা দিয়ে একটা ছাত্র অসুস্থ মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে, একজন আলেম সড়ক দুর্ঘটনায় পড়ে হাসপাতালে কাতরাচ্ছে, তাকে দেখার মতো কেউ নেই, আমরা সন্তানরা যদি তার পাশে একটু দাঁড়াতে পারি, আমি মনে করি একটি মানব সেবার সাথেও আমরা যদি থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনি খিদমতের সাথে ওস্তাদের মশওয়ারা নিয়ে আমাদের বাকি জীবনগুলো পরিচালনা করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সকল বড় ভাই, ছোট ভাইদের মাধ্যমে আপনা ও ফজলা সম্মেলন নামে এত সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য উপহার দিয়েছেন, সে সকল বড় ছোট সকলেরকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি এবং শুকরিয়া জ্ঞাপন করছি। আমার পাশে আপনার মঞ্চে উপবিষ্ট আমার সকল আসাতিজা কেরাম সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি এবং যারা এখানে উপস্থিত আছেন ওলামা হযরত সকলকে শুকরিয়া জ্ঞাপন করছি।
আসলে অনুভূতি কি বলবো, অনেক অনুভূতি আছে। আসলে এখান থেকে, এই প্রতিষ্ঠান থেকে আমি 3টা বিষয় শিখছি। তার মধ্যে একটা হলো, একজন যারা নাকি আমরা ইহতিমামের দায়িত্বে আছি, একজন ইহতিমামের দায়িত্বে থাকা একজন ব্যক্তি মুহতামিম, তার কেমন হওয়া দরকার, কেমন হওয়া উচিত, যেটা সম্পূর্ণটাই আমি শিখেছি আমাদের বড় হুজুরের কাছ থেকে। এবং আরবি ভাষার প্রতি আগ্রহ, এটা সম্পূর্ণটাই শিখেছি আমাদের ওস্তাদ হযরত মাওলানা শফিউল বাশার সাহেব হুজুরের থেকে। এবং আদর্শ, ধৈর্য এবং আমাদের আতিক ভাই বলেছেন, মায় ছাড়া, শাসন ছাড়া, দোয়ার মাধ্যমে ছাত্রদের পরিবর্তন, এটা শিখেছি হযরত মাওলানা আমার মুর্শিদ শহীদুল ইসলাম সাহেব হুজুরের কাছ থেকে। আমি একটু খেলাধুলা করতাম, একদিন শহীদ সাহেব হুজুর আমাকে ডেকে বললেন, তুমি কবে খেলাধুলা ছাড়বে? তখন আমি বলেছি, হুজুর আপনি যেদিন বলেন। হুজুর বলছে, ফারেক হওয়ার পরে ছেড়ে দিই। ফারেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত আর আমি কোনো খেলাধুলা করিনি। আমি আরবি ভাষা বক্তৃতায় অত পারদর্শী ছিলাম না। একদিন হযরত মাওলানা শফিউল বাশার সাহেব হুজুর আমাকে ডেকে বলতেছেন, তুমি আরবি এই বক্তৃতা মুখস্থ করো। আমি এক রাতে মুখস্থ করে পরের দিন সকালে হুজুরকে শুনাইছি, হুজুর দোয়া করে দিয়েছে, সাভারের মধ্যে আমি 1 নম্বর হয়েছি। এই বক্তৃতাকে কেন্দ্র করে আমি ইন্টারভিউ দিয়েছি কেন্দ্রীয় কেরানীগঞ্জ এক মসজিদে, যেখানে মাদ্রাসা হবে। ইন্টারভিউতে আমার আগে অনেক ইন্টারভিউ দিয়ে গেছে, সবারই বয়ান ভালো, সব কিছু ভালো। আমি অত পারদর্শী ছিলাম না বয়ানে, কিন্তু বয়ান যখন শুরু করছি, সবাই সামনে যারা সভাপতি সেক্রেটারি সবাই একটু কানাঘুষা করতেছে, না চলবে না, হয় না, টান ওঠে না, বিভিন্ন ধরনের কথা। যখন আরবিতে আমি খুতবাটা দিছি, খুতবা শেষ, নামাজে সালাম ফিরানোর পরেই সভাপতি সাহেব সেক্রেটারিকে বলতেছে, সাহেব ওস্তাদ জিকে নিয়োগ দিয়ে দাও। ওই ওস্তাদ জি, সামনের মাসের প্রথম দিক থেকে আপনি শুরু। এক খুতবায় আমার চাকরি হয়ে গেছে। তো এই জামিয়া সিদ্দিকে আমাকে কি দিল, একজন খতিব হিসাবে আমাকে নিযুক্ত করে দিল। তখন আমি চিন্তা করছি, আমার এই বক্তৃতা কোথা থেকে শিখলাম? জামিয়া সিদ্দিকের থেকে শিখছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। অত্যন্ত সুন্দর অভিব্যক্তি পেশ করলেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আরেকজন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় বড় ভাই মনসুর ভাইকে দুইটি কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعتصم بالله فقد هدي إلى صراط مستقيم. الحمد لله. শুকরিয়া আদায় করতেছি যে এত সুন্দর অনুষ্ঠান অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যারা সার্থক করেছেন এবং হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আজকে আমাদের হৃদয়ের মণিকোঠায় সর্বোচ্চ সম্মানের স্থান, ভালোবাসার মর্যাদার স্থান যা এই মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম হযরত মাওলানা আলী আকবর কাসিম সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আলহামদুলিল্লাহ ভাই, স্মৃতিচারণ, অনেক স্মৃতি। আমি আসলে এই মাদ্রাসার একেবারে প্রথম ইটটা যেদিন রাখা হয় এবং এই ভিত্তিপ্রস্তর স্থাপনের যে এলান ছিল, ওটাও আমার দায়িত্ব ছিল। মিরপুর 13 নম্বর খাদিমুল ইসলাম মাদ্রাসা থেকে, ওইখান থেকে গাড়ি নিয়ে বেবি ট্যাক্সির মাধ্যমে ওইখান থেকে এলান করতে করতে আসছি। যাই হোক, এই ভিত্তিপ্রস্তর স্থাপনে আমাদের দাদা হুজুর গোলাম মোস্তফা সাহেব মরহুম, আল্লাহ তাআলা ওনার কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন, সকলে বলেন আমিন। তারপর ফুলবাড়িয়া মুহতামিম সাহেব হুজুর সহকারে ওনারা এখানে উপস্থিত ছিলেন। ওই সময় থেকেই আসলে আমি মাদ্রাসার ছাত্র এবং হুজুরের ছাত্র তো আরো অনেক আগ থেকে।
আসলে বুকে হাত দিয়ে বলতে পারি আমি অনেক মাদ্রাসায় পড়েছি আলহামদুলিল্লাহ। তো আসলে যদি সুযোগ থাকতো এই মাদ্রাসায় আরো দীর্ঘদিন, হয়তো এমন হইতো যে আমার একেবারে ফারাগাত এখান থেকেই হইতো, ফুজালাও আমি এখান থেকেই হইতাম, কিন্তু আসলে সেই সুযোগ ছিল না আমাদের সময়। আমরা হুজুরের সাথে খাদেমুল ইসলাম মাদ্রাসা থেকে এখানে চলে আসছি। আসার পরে অনেকে হয়তো স্মৃতিচারণ করতে গিয়ে বা আমার ভাই স্নেহের ভাই মঞ্জুর নোমানি সব বলেছেন যে কিতাবখানা তো 2000 কত সাল থেকে, 2003 থেকে। আসলে 2003 না, কিতাবখানার সূচনা 1998-99 একবার সূচনা হয়েছিল এবং ওই কিতাবখানার প্রথম ছাত্র আমরা ছিলাম। তো যাই হোক, তাইসির ক্লাস পর্যন্ত হয়ে যাওয়ার পরে আর কিতাবখানা ছিল না, যার জন্য বাধ্য হয়ে আসলে আমরা চলে গেছি। তাহলে হয়তো আরো দীর্ঘ সময় হুজুরের বারাকাত গ্রহণ করার সুযোগ হইতো, তা থেকে বঞ্চিত হয়েছে। যাই হোক, এরপরে জামিয়া রহমানিয়া মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়েছি। ওখানে যখন একটা গ্যাঞ্জাম হয়ে গেছে, ওখান থেকে পরবর্তীতে মাদানী নেসাবে মাওলানা আবু তাহের মিসবাহ সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হুজুরের নেসব থেকে ওইখানে মোটামুটি 5ম বর্ষ পর্যন্ত শেষ করে দাওরা ফারেক হয়েছি যাত্রাবাড়ি থেকে এবং তাকাসসুস করেছি মাদানীনগর মাদ্রাসায়। তাই এই লম্বা কথাটার বলার একটাই কারণ যে বুকে হাত দিয়ে বলতে পারি, এত বড় বড় ওলামায়ে ইকরাম, এত বড় বড় মাদ্রাসা, এত আসাতেজা ইকরামের নেসবতে যাওয়া সত্ত্বেও বুকে হাত দিয়ে পড়তে পারি যে সবচেয়ে বেশি স্নেহ, মমতা, ভালোবাসা যার কাছে পেয়েছি তিনি হলেন আমাদের আজকে যিনি একেবারে হৃদয়ের মণিকোঠায় যার স্থান, হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। একেবারে বুকে হাত দিয়ে বলতেছি, আসলে হৃদয়ের ভাষা হারিয়ে ফেলেছি। হুজুর থেকে যা শিখেছি এখনো সেটাই আমার জীবনের বলতেছি পাথেয়। দেখেন, শৈশব যখন একেবারে হুজুর থেকে শুরু করছি, হাফজখানায় পড়ি, তখন আমাদের সকালবেলার যে ঘুম ভাঙতো 3:30 বা 4:45 বাজে ওঠার যে সময়টা ছিল, তো আমাদেরকে ডাকা লাগতো না। আমরা হুজুরের রাত্রের তাহাজ্জুদের ক্রন্দনের আওয়াজে, হুজুর যে এত বেশি কাঁদতেন, এই ক্রন্দনের আওয়াজেই মোটামুটি সময় হওয়ার পূর্বেই সমস্ত গোটা জামাত, পুরা মাদ্রাসার ছাত্ররা তাহাজ্জুদে দাঁড়ায় যেত। সুবহানাল্লাহ, সবাই তাহাজ্জুদে দাঁড়ায় যেত এবং সময় হওয়ার পূর্বেই আর আলাদাভাবে ডাকা লাগতো না। তো এমন এক আদর্শবান উস্তাদ থেকে আমরা অনেক কিছুই আসলে পেয়েছি। দেখেন, আদব আখলাক আমি জানি না এখন কতটুকু, আমি আমার জীবনের একটা বাস্তব কাহিনী বলতেছি। সেদিন খুব বেশি দিন নয়, আমি যাত্রাবাড়ি মাদ্রাসায় গিয়েছিলাম ওইখান থেকে একটা সনদ সংগ্রহ করার জন্য। হঠাৎ করে হুজুর যে ছিলেন হযরত ঈসা দামাত বারকাতুহুল আলিয়া, তো হুজুরের জুতাটা দপ্তরের সামনে ছিল। হঠাৎ করে জুতাটা আমার পায়ে লেগে গেছে, সাথে সাথে আমি ওই জুতাটাকে সালাম করছি। যখন জুতাটাকে সালাম করছি চিন্তাও করি নাই, তো হঠাৎ করে আমি চিন্তা করলাম যে আমি তো চিন্তাও করি না হঠাৎ করে এই জিনিসটা কেন হলো, ওস্তাদের জুতাকে সালাম করে ফেললাম। এটা তো আসলে হাদিস কোরআনের বিষয় না, কি বলেন? তো এরকম আদবও কেউ শিখায় না, কিন্তু এই আদবটা কোত্থেকে আসছে আমার, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলছি। তো তখন চিন্তা করলাম, এক কথায় জেহান চলে গেছে হযরত মাওলানা আলী আকবর সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। সুবহানাল্লাহ, এই আদর্শ এরকম আদর্শ কিন্তু হুজুর আমাদেরকে বলে দেয়নি, কিন্তু এই যে হুজুরের সোহবতে ছিলাম, হুজুরের নেক সোহবতে ছিলাম, আসলে আমাদেরকে এই আদর্শের উচ্চ কণ্ঠায় আমাদেরকে পৌঁছানোর জন্য চেষ্টা করেছেন, যদিও আমরা অতটুকু পাই নাই। আমার ছাত্র জীবনটা আসলে ওরকম হয়েছিল। আমি কখনো যদি হুজুররা যেখানে বসতেন, হুজুররা যে শাসন করতেন, ওই লাঠিও যদি কখনো আমার পায়ে লাগতো, আমি সাথে সাথে সালাম করতাম। যদি যে গদিটাতে বসতেন ওটাও যদি পায়ে লাগতো, সাথে সাথে সালাম করতাম। এই যে আদর্শ, এটা আমার হুজুর থেকে নেয়া। আসলে হুজুরের আদর্শ বলতে এটা কারো থেকে দেখেও শিখি নাই,
এটা হুজুরও বলে দেন নাই, কিন্তু হুজুরের মধ্যে যে আদর্শের যে সমুদ্র দেখেছি, এর থেকে মানে আসলে কিছু মনের অজান্তেই আমাদের ভিতরে চলে আসছে। যাই হোক, বর্তমানে যারা আছেন তাদের কাছেও আমি অনুরোধ করব, যারা সামনে আছেন, যতদিন পর্যন্ত এই বরকতের দুয়ার খোলা আছে, আমরা এখান থেকে কিছু গ্রহণ করার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই আমাদের জন্য দায়িত্ব, কর্তব্য, এই মাদ্রাসার যে সমস্ত প্রয়োজন আছে, এই সমস্ত প্রয়োজনের ব্যাপারে যদি আমাদের দিক নির্দেশনা দেওয়া হয়, অবশ্যই আমরা এখানে শরীক থাকার জন্য চেষ্টা করব। আমিও করব, আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, খুবই চমৎকার আলোচনা শুনলাম আমাদের বড় ভাইয়ের জবান থেকে। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে অনুভূতি নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের দাদুরচর মাদ্রাসার ইতিহাসের দুই রুহুল ভাই, রুহুল আমিন পিরোজপুরি, রুহুল আমিন শরীয়তপুরি, মাদারীপুরি। দুই রুহুল ভাই থেকে কিছু কিছু শুনবো। রুহুল ভাইদের সাথে এই প্রতিষ্ঠানের অনেক স্মৃতি আছে এবং ওস্তাদের জবান থেকে এত পরিমাণ শুনেছি, মনে হচ্ছে যে আমরা খুব কাছাকাছি সবাই, কিন্তু তাদেরকে এখানে পড়তেই দেখিনি। এ পর্যায়ে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি ভাই রুহুল আমিন পিরোজপুরি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আজকে মহতী জলসায় আমার মতো মাগণ্য ব্যক্তিকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আসলে এখানে বলার মতো কিছুই নাই, অনেক কথাই হয়েছে, মাদ্রাসা চিত্রায়নও হয়েছে। আমি আমাদের তরিক ভাই অনেক সুন্দর কথা বলছেন, এখানে আদিফ শাহ হুজুরের কিছু কথা শুনেছেন। আদিফ শাহ হুজুর একটা কথা এখানে আমরা শুনছি আদিফ শাহ হুজুরের, যে হুজুর এখানে এসে বলতেছেন যে ছাত্রদের সাথে ওস্তাদের আচরণটা কেমন হওয়া উচিত, নিজেদের সন্তানের সাথে যেরকম হওয়া উচিত, আমার রুহানি ছাত্র অর্থাৎ রুহানি সন্তান যারা আছে তাদের সাথে এরকম হওয়া উচিত। যে দাওয়াত হুজুর এখন দিচ্ছেন আদিফ শাহ হুজুর, আমি 20 বছর আগে সেই তরবিয়ত আমার ওস্তাদ মৌলানা আলী আকবর শাহ হুজুরের কাছ থেকে পেয়েছি। আমার মনে আছে ছুটির মধ্যে আমি যাইতাম না, হুজুরের সাথেই থাকতাম। মাদ্রাসায় যে বেড়া ওরা কোথায় ঠিকঠাক করা লাগবে এটা করতাম। হুজুরকে যদি বলতাম শুক্রবারে হুজুর একটু বাসায় যাবো, প্রয়োজন ছিল কিছু টাকা পয়সা নিয়ে আসবো, আমার এই সমস্ত জিনিসগুলো প্রয়োজন, তো হুজুর বলতেন তোমার বাসায় যাওয়া দরকার নাই, থাকবো মাদ্রাসায়। তো বিকেলবেলা শুক্রবারে হুজুরে নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে বলতেন তুমি দোকান থেকে তোমার প্রয়োজনীয় সাবান টাবান যেগুলো লাগবে এগুলো নিয়ে আসো। অথচ ওই সময় হুজুরের বাজারের লিস্ট আমার পকেটে 3 দিন ধরে পড়ে আছে। হুজুরের বাজার করার জন্য টাকা ম্যানেজ করে ঠিক করতে পারে না, অথচ হুজুর আমাদের প্রতি এরকম খেয়াল রাখছেন। এই প্রতিষ্ঠানটা এখন হেমাদপুরে আরো অনেক প্রতিষ্ঠানই আছে, আমরা এখন যেগুলো দেখি যে আমরা প্রতিষ্ঠান থেকে কিছু নেওয়ার চেষ্টা করি। হুজুরের নিজের বাবার বাড়ি ছিল জয়নাবাড়িতে, হুজুর ওই বাড়ি বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে মাদ্রাসার জন্য জমি কিনছেন। তো ওস্তাদদের যে মেহেরবানি এই প্রতিষ্ঠানের প্রতি আমরা এখান থেকে শিখতে পারি যে আসলে আমরা যদি একটা প্রতিষ্ঠান করতে চাই আমাদের কিরকম মেহনত করা উচিত, ছাত্রদের প্রতি কিরকম ইয়া রাখা যায়। আমাদের আনোয়ার হামিদ শাহ হুজুর একবার দেশের বাইরে চলে গেছিলেন, উনি ওইখান থেকে আমাকে ফোন দিয়ে আমার সাথে কথা বলছেন হুজুরের ফোনের মাধ্যমে। তো ওনার ভালো মন্দর কথা শেয়ার করছেন, আমার খোঁজ খবর নিচ্ছেন। তা আমরা যদি আমাদের ওস্তাদদের থেকে এই সমস্ত দিক নির্দেশনাগুলি, এই সমস্ত শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, আমাদের জীবনও সুন্দর হবে, আমাদের প্রতিষ্ঠানগুলো সুন্দর হবে। সর্বোপরি আল্লাহ তাআলার কাছে এই ফরিয়াদ করি, আল্লাহ তাআলা যেন আমাদের এই পুরাতন ভাইদের সাথে বারবার দেখা করার সুযোগ দেয় এবং এই প্রতিষ্ঠানের পাশে যেন আমরা আজীবন থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছি আরেক রুহুল আমিন ভাই।
রুহুল আমিন মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله العظيم. জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আপনা উপজেলা সম্মেলনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক ও আসাদুল ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের নোটিশে আমাদের সকলকে একত্রিত করেছেন এবং আমাদের অনেক প্রবীণ উস্তাদগণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আসলে গত কয়েকদিন যাবত আমার শরীর ভালো না, গলারও ভাঙা। জামিয়া সিদ্দিকিয়ার অনুভূতি আসলে এটা বলার, সারাদিন বললো সে সমাজের একটি অনুভূতির ব্যাপার, অন্তরের আবেগের ব্যাপার। জামিয়া সিদ্দিকিয়া আমরা যখন 2001, 2, 3 সালে পড়াশোনা করেছি, তখন যে স্মৃতিগুলো রয়েছে, এখানে যারা ছাত্র ভাই রয়েছি তাদের এটা কল্পনা হতো। কারণ আমরা যখন 3 সালের মধ্যে হেফখানায় পড়তাম, রাত্রিবেলা আমরা দেখতাম আশেপাশে বিভিন্ন দুর্দর্শ ডাকাতের দল আসা যাওয়া করতেছে। যখন ডাকাত এদিকে আসতো, আমাদের নাইটে যারা দায়িত্ব ছিলেন বাসিপুর দিলে আমরা সকলে 3 সেক্টর ধরে বিল্ডিংয়ে চলে যেতাম। সেই পরিবেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার অনেক উন্নতি দান করেছেন। আমাদের উস্তাদগণ আমাদেরকে যেই পরিমাণ ভালোবাসতেন, তাদের ভালোবাসা দোয়ার কারণে আজকে আমরা এতটুকু আসতে পেরেছি। আমাদের বড় হুজুর তিনি আমাদের যে পরিমাণ ভালোবাসতেন, বিশেষ করে আমাদের সমকালীন যারা উস্তাদ রয়েছেন, হযরত মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব, হযরত মাওলানা নাসিরউদ্দিন সাহেব এবং আমার খুব প্রিয় উস্তাদ হযরত মাওলানা আনোয়ার হামিদ সাহেব আমাদেরকে অত্যন্ত ভালোবাসা স্নেহ দিয়ে আমাদেরকে লেখাপড়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেক হায়াত দান করুন। বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আমাদের মাদ্রাসাতে যে সমস্ত ছাত্র ভাইরা দুনিয়া থেকে চিরবিদায় চলে গেছে, আমরা তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের মাদ্রাসার শুরু থেকে এক ভাই ছিলেন আতিকুল্লাহ মুমিন ভাই, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমাদের দেশে আমাদের এক ভাই ছিলেন মুস্তাফিজুর রহমান, খুব মেধাবী ছাত্র, সে দুনিয়া থেকে চলে গেছেন। এবং আমাদের একজন উস্তাদ মাস্টার শহীদুল ইসলাম সাহেব, তিনি চলে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন এই জামিয়া সিদ্দিকিয়ার আদর্শ উস্তাদের ভালোবাসা নিয়ে বাকি জিন্দেগি আমরা কাটাতে পারি। আমাদের সকল তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে খুবই সংক্ষিপ্ত আকারে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করছি অত্র জামিয়ার রত্ন শিক্ষার্থী মাওলানা মুজিবুর রহমান ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1998 সালের ছাত্র আমি খাদিমুল ইসলামী হুজুরের কাছে পড়েছিলাম। যখন এই মাদ্রাসা শুরু হবে, হুজুরের সাথে চলে এসেছিলাম। যে রাত ডাকাত পড়েছিল, সে রাতে আমরা রমজানের বাসায় ছিলাম, আমি আর আমার ছোট ভাই হাফিজুর রহমান। তো 1998 সালে আমরা সোনালী ছাত্র খাদিমুল ইসলাম একটু শেষ করেছিলাম, এখানে শেষ নিয়েছিলাম। ওই বছরই আমরা বিভাগ পরীক্ষা দিই বা দারুস সালামের প্রতিযোগিতা দিয়েছিলাম ইত্যাদি। তো বলার মতো কথা তেমন কিছুই নেই, এই পর্যন্ত শুরু থেকে অনেক কিছুই শুনেছি। শুধু ছোট্ট একটা কথা, যে মাদ্রাসা কবুল করার জন্য মাদ্রাসার বাণী যায় যিনি থাকেন, তাকে আল্লাহ তাআলার সাথে সরাসরি সম্পর্ক থাকতে হয়। এটা আমরা সবসময় পড়েছি, শুনেছি। আমি এর একটা জ্বলন্ত সাক্ষী। আমার আমরা তখন সোনালী ছাত্র ছিলাম, ফলে মাদ্রাসায় যদি বাবুর্চি না থাকতো আমরা সোনালী ছাত্ররা রান্না করতাম।
একদিন রান্না করার জিম্মাদারি আমার ছিল। সকালবেলা নাস্তা হয়েছে, কিন্তু দুপুরে রান্না করার মতো চাল ডাল মাদবাকি কিচ্ছু নেই, একেবারেই শূন্য। তখন 98 পানিতে ভরে গেছে। কোষা নৌকা দিয়ে এই হেনায়তপুর থেকে এই পর্যন্ত আসতে হতো, ওই মাদ্রাসার পাড়া পর্যন্ত। একদম রান্নার কিছু নাই। আমি হুজুর কাছে গিয়ে বললাম, আলী বসর হুজুর কাছে, হুজুর রান্না করার মতো তো কিছু নাই, কিভাবে কি করবো? হুজুর বললেন আমাকে এক বোতল পানি দেবো। পানি দিলাম, হুজুর উজু করলেন, জানামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন। তখন আমি ছোট্ট 14-15 বছর বয়স, দেখতেছিলাম যে হুজুর নামাজে দাঁড়াইছেন, সমাধান কি হয়। তো আমার তখন এখনো স্পষ্ট মনে পড়ে, আমি বারবার জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখতাম যে কেউ আসে কিনা। হুজুর নামাজে দাঁড়াইছেন, আমার বিশ্বাস সমাধান হবে। কিভাবে সমাধান হয়, সমাধানের সুরটা দেখতে মনে চাইতেছিল। তো হুজুর নামাজ শেষ করে ডান দিক সালাম ফিরালেন, বাম দিক সালাম ফিরিয়ে আমাকে বললেন, মজিদ। জি হুজুর। বলে ওই দেখো তো নৌকে একটা লোক আসতেছে, তাকে একটু রিসিভ করো তাকে। আমি তখন বের হয়ে গেলাম, দেখলাম একজন নৌকাতে একটা লোক সত্যি আসতেছে। এসে বললেন যে এখানে আলিয়া প্রসাদ কি? আমি বললাম হুজুর ভিতরে আছেন, আপনি আসেন। আইসা হুজুর পাশে বসলো। হুজুর পাশে বসে বললেন যে হুজুর, গত রাতে আমার আম্মা স্বপ্ন দেখছেন যে আমার আব্বা মারা গেছেন আগে। আব্বা বলতেছিলেন যে জাদুর চরের পানির মধ্যে একটা মাদ্রাসা আছে আলিয়া প্রসাদ, ওইখানে তুমি 10,000 টাকা দিয়ে আসো। একেবারে আমি জ্বলন্ত সাক্ষী, সেখানে দাঁড়ানো। 10,000 সেই 1998 সাল, তখন 10,000 টাকা অনেক কাজে লাগে। ওইটা দিয়ে ওই দিন বাজার সাজা হয়েছে, রান্না বান্না হয়েছে। এটা আমি পরবর্তীতে মাসিক আলগাসারে মাদ্রাসা নিয়ে কিছু আলোচনা লিখেছিলাম, একটা 1.5 পৃষ্ঠা ব্যাপী, ওইখানে ঘটনা লিখেছিলাম। তো এটা একটা মানে আমার জ্বলন্ত সাক্ষী যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক থাকলে মাদ্রাসা কিভাবে উঠে যায়। আরেকবার হয়তো আমাদের সাথী ভাইদের মনে আছে, তখনও চাল ভালো করে দেওয়া হয় না, চতুর্পাশে খোলা, এরকম খোলা ছিল। এই পাশে যে দেয়ালটা দেওয়া, দেয়াল ছিল না, শুধু উপরে টি। তো বৃষ্টি শুরু হয়েছে, আমরা 9:30 10টা যে হেলথকেয়ার ঘুমাইছি, বৃষ্টি শুরু হয়েছে, পানি চতুর্দিক থেকে আসতেছে। আমরা সবাই উঠে বিছনা সব এক জায়গায় জড়ো করে দাঁড়ায় আছে। বৃষ্টি তুমুল বৃষ্টি, এই বৃষ্টি থামার না। তো দেখলাম হুজুর ওই বৃষ্টির মধ্যেই জানাজ দিছে, নামাজে দাঁড়ায় গেলেন। আবার নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজের মধ্যেই বৃষ্টিটা থেমে গেল। আমরা আবার আস্তে আস্তে বিছনা এই বাকি ফ্লোর মুছে শুয়ে পড়লাম। এরকম আমার 98 সালটা তো অনেক কঠিন সময় ছিল জানাজের দিকের জন্য। আর ওই সময় আমরা সোনালী ছাত্র ছিলাম, হুজুরের কাছে ছিলাম, ফলে অনেক হুজুরের সরাসরি বুজুর্গিগুলো চোখের সামনে দেখার সুযোগ হয়েছে। তো এইটা এখান থেকে আমি আমার জীবনে যে শিক্ষাটা নিয়েছি, আপনাদের সাথে যে মোজাকারাটা, যে যারা মুতামিমিন আছি আমরা যদি আমাদের মাদ্রাসাগুলিকে কবুল করাইতে চাই, তাহলে এই দৃষ্টান্তগুলো আমাদের জীবনে আনতে হবে। আপনাদের জানা আছে কিনা, আমাদের সন্দীপী পিসা হুজুর রহমতুল্লাহ আলী, তিনি যখন এখানে এসেছিলেন, তখনও জমিটা মাত্র কেনা হয়েছে। আমরা তখন মিরপুর 13 নম্বরে পড়ি। হুজুর গিয়ে আমাদেরকে ঘটনা শুনিয়েছিলেন। তো পিসা হুজুর এসে এখানে বলেছিলেন, অনেকক্ষণ ঘুরে করে এক কর্নারে, সম্ভবত ওই দিকের এক কর্নারে একটু উঁচা মাটি ছিল, ওইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়েছিল। তাকিয়ে আকাশ থেকে যখন মাথাটা নিচু করছেন, তখন একটু হাস্যোজ্জ্বল মুখ, বলেন আলিয়া সুসংবাদ গ্রহণ করো, আসমানের ফেরেশতারা এই মাদ্রাসার দিকে তাকিয়ে খুব হাসাহাসি করছে। এটা একেবারে শুরুর দিকে, তখনও মাদ্রাসা জমিটা ওয়াকফ হয় নাই, মাত্র আলোচনা চলতেছে রমজান ভাইয়ের আব্বার সাথে যে এই জমিটা মাদ্রাসা করা হবে। হয়তো কিছু টাকা পয়সা লেনদেন হয়েছে, সামান্য কিছু, তখনও রেজিস্ট্রেশন কমপ্লিট হয়নি। এভাবে এই মাদ্রাসার পিছনে কবুলিয়াতের এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি নুসরতের অনেক ঘটনা বিজড়িত একটা প্রতিষ্ঠান। আমরা এই প্রতিষ্ঠানের প্রতি সবসময় খেয়াল রাখবো। এখান থেকে আমরা আমাদের যা যা সবক গ্রহণ করা করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।